এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। তো আজকে আমাদের ত্রয়োদশ বৈঠক হয়েছে কাউন্সিল অফ অ্যাডভাইজার্স, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাউন্সিল অফ অ্যাডভাইজার্সের ত্রয়োদশ সভাটা হয়েছে। এখানে বেশ কয়েকটা বিবেচ্য বিষয় ছিল। তার মধ্যে প্রথমটি হলো বাংলাদেশ ল অফিসার্স অর্ডার 1972 এর সংশোধন হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। সেখানে বেশ অনেক থ্রেড বিয়ার ডিসকাশন হয়েছে এবং কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের এরপরে আরেকটা ছিল জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের প্রস্তাব ছিল। বিস্তারিত আলাপ আলোচনার পরে এটিও গৃহীত হয়েছে। আরেকটি বিষয় ছিল বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010, যেটা 2021 সালেও সংশোধিত হয়েছিল। সেটা রহিত করার একটা প্রস্তাব ছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে। অনেক আলাপ আলোচনার পরে সেটিও গৃহীত হয়েছে। কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে, কগনিজেন্সে নেওয়া যাবে। একটা দুটো বলি, আমার সব কিছু মনে থাকবে না, আপনাদের মতো স্মরণশক্তি আমার অত ভালো না। আরেকটা জিনিস আছে, যেমন একটা বিষয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত যে পাবলিক হিয়ারিং হবে কি না। যেমন অনেক সময় দেখা যায় যে কেউ ছবি নিতে চান, ভিডিও অডিও এগুলো রেকর্ড করতে চান যে কোর্ট প্রসিডিংয়ের। তো সেটা একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্যে তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে। এছাড়া আরও আছে যে ইন্টারলোকিউটরি অ্যাপিল, যেন একটা মামলার প্রসিডিং চলছে, প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ অ্যাপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না। সেই ওই ইন্টারলোকিউটরি অ্যাপিল তারা করতে পারবেন, এই প্রভিশন যুক্ত হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে। আইনের এই ধরনের কিছু বিধান সংযুক্ত হয়েছে। আমার সামনে যদি এটা থাকতো বা আর একটু বেশি সময় ধরে আমি এখানে কথা বলতে পারতাম, তাহলে হয়তো একটা বিষয়, আমি রফিকুল বাসার চ্যানেলে কাজ করি। একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয় একটা ছিল, মানে নিষিদ্ধ করতে পারার একটা এই বিষয়টা ছিল। এই বিষয়টা পলিটিক্যাল কনোটেশন আছে। তো আমার মনে হয় জনাব প্রফেসর আসিফ নজরুল আজকে হয়তো আপনাদের সাথে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে কথা বলতে পারবেন। অন্তত 20টা সেকশনের সংশোধনী আছে।